আসসালামু আলাইকুম। আজকে আমরা HTML এর 14 নাম্বার ক্লাস নিয়ে কথা বলবো। আর এই 14 নাম্বার ক্লাসে থাকবে হলো আইফ্রেম ট্যাগ। তো আইফ্রেম ট্যাগটা কি হিসাবে ইউজ করা হয় এই বিষয়ে আগে জেনে নেওয়াটা ভালো। দেখেন, আইফ্রেম ট্যাগটা ইউজ করা হয় মূলত আপনি ধরেন আপনার ওয়েবসাইটে কোনো আপনার নিজে যে ওয়েবসাইটটা তৈরি করতেছেন এই ওয়েবসাইটে আপনার কোনো ভিডিও লিঙ্ক বা কোনো ভিডিও রান করাইতে চান, বা আপনার ওই ওয়েবসাইটের ভিতরে আরেকটা অন্য কোনো ওয়েবসাইটের জন্য একটু এক্সট্রা জায়গা রাখতে চান যেটার ভিতরে অন্য একটা ওয়েবসাইটও রান করবে এরকম, বা আপনার কোনো এই যে ধরেন যে আপনার ওয়েবসাইটে কোনো একটা ভিডিও রাখবেন, আপনার ধরেন ইউটিউবের কোনো ভিডিও আপনি ওয়েবসাইটের ভিতরে রেখে দিবেন, এইটা রাখার জন্য, এগুলো রাখার জন্য আইফ্রেম ট্যাগ। দেন তারপর আপনার ইউজ করতে হবে হলো যে হার্প ট্যাগ, মানে হলো যে আমরা যে এর আগে আরেকটা ট্যাগ ইউজ করতাম, যে আপনার যে হার্প HREF এই ট্যাগ নামে যে এই ট্যাগটা ইউজ করতাম, এইগুলো ইউজ করতে হবে। তো চলেন আমরা দেখেন আগের যে কোডগুলা করা আছে HTML এর আগে যে 13 নম্বর 12 নম্বর যে ক্লাসগুলো করছি ওগুলার যে কোড করা, আমি এটার ভিতরে সব করব। তার কারণ হলো যে আপনারা তাহলে এই জিনিসগুলা বুঝতে পারবেন। তো দেখেন, আমি এই কাজটা করার জন্য আমার এটা কি করতে হবে, বডির ভিতরে এই কাজগুলা করতে হবে। তো এগুলা কিন্তু আমি বডির ভিতরে করছি। এই দেখেন, একটি স্পেস দিয়ে দেখাচ্ছি আপনাদের। এই দেখেন, এই কাজগুলা কিন্তু আমাদের বডির ভিতরে হয়েছে। এই দেখেন, এই কাজগুলা হয়েছে আমাদের বডির ভিতরে। তো এখন আমরা যে কাজগুলা করব এই কাজগুলাও আমাদের বডির ভিতরেই হবে। উম, তো এই কাজগুলো আমরা বডির ভিতরেই করব। এর জন্য আমাদের কি করতে হবে, ফার্স্ট এক আইফ্রেম ট্যাগটা আমি দেখাচ্ছি। এই আইফ্রেম ট্যাগটা বডির ভিতরে লিখে আমি নর্মালি আপনাদের করে দেখাচ্ছি। তো এর জন্য আমাদের কি করতে হবে, একটা নিতে হবে লেস দ্যান, তারপরে লিখতে হবে আমাদের আইফ্রেম IFR। ওই দেখেন লেখার সাথে সাথে আমার চলে আসছে আইফ্রেম। দেন এটা গেটার দেন দিয়ে কি করতে হবে, আবার এটাকে ক্লোজ করার জন্য আবার লেস দ্যান আইফ্রেম IFRAM ফ্রেম আইফ্রেম, দেন ব্যাকস্ল্যাশ, ও গ্রেটার দেন, সরি, গ্রেটার দেন। তারপর এটাকে আমি করে দিলাম। দেখেন এটাকে আমি এখন সেভ করব। সেভ করার পর এইটার রেজাল্টটা আমাদের কি দেয় এটা দেখব। এই দেখেন একটা রেজাল্টটা, এই দেখেন আমাদের পুরো এটা হলো একটা ওয়েবসাইট স্টুডেন্ট লিস্ট এখানে আছে। দেখেন এই যে দেখেন এখানে কিন্তু মাঝখানে আমাদের একটা কোডের মতো চলে আসছে, যে আমার যে মাউসের এটা ঘুরতেছে এটা কিন্তু একটা কোডের মতো চলে আসছে। এই যে দেখেন এটা কিন্তু সুন্দর বক্সের মতো তৈরি হয়েছে। তো এই বক্সের মতো তৈরি হয়েছে, এটার ভিতরে এখন আমরা রান করাবো। তো এটার ভিতরে আমাদের ধরেন যে কোনো কিছু রান করাবো, বা কোনো একটা ভিডিও কিংবা কোনো ওয়েবসাইট, আমি একটা ওয়েবসাইট রান করাচ্ছি এটার ভিতরে। দেখেন এর জন্য আমাদের, আর হ্যাঁ আপনাদের তো এর আগেও দেখে আসছেন, বা দেখেন এইখানেও করা আছে, কোনো কিছুই করতে গেলে আমাদের কি করতে হবে, অ্যাট্রিবিউট ইউজ করতে হবে, অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে। আর আমি তো এর আগেও বলছি যে আগের ক্লাসগুলোতে বলা হয়েছে যে কোনো অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। আর যে আমরা যদি কোনো লিঙ্ক বা কোনো ভিডিওর দিতে চাই, তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রয়োজন পড়বে সোর্স নামে অ্যাট্রিবিউট। ওই সোর্স নামে যে অ্যাট্রিবিউটটা ওইটা ইউজ করতে হবে, ওইটা ইউজ করেই আমরা কোনো ধরনের লিঙ্ক বা ভিডিও শিডিও এগুলো আমরা ইউজ করতে পারবো। তো এর জন্য আমাদের কি করতে হবে, ফার্স্ট আমাদের করতে হবে সোর্স, অ্যাট্রিবিউটটা নিতে হবে সোর্স। আর অ্যাট্রিবিউট কীভাবে নিতে হয় এটা তো আপনারা দেখছেন। আর আমার ভিডিও আগেরগুলো যারা দেখেননি তারা ওই আগের ভিডিওগুলো দেখে আসেন, স্টেপ বাই স্টেপ সুন্দর করে বুঝানো আছে। তাহলে আপনারা এই জিনিসগুলো অনেক ভালোভাবে বুঝতে পারবেন। আর যদি ওইগুলো না দেখেন তাহলে আপনাদের বুঝতে অনেক কষ্ট হবে, বা বুঝতে পারবেন না, ব্যাপারটা এরকম হয়ে যাবে। তো এর জন্য আমাদের সোর্স ট্যাগটাকে আমরা SRC দিয়ে থাকি,
তো আমরা সোর্স ট্যাগটাকে এই শর্ট মিনিংয়ে আমরা SRC এই দিয়ে ট্যাগটাকে ইউজ করি। তো আমাদের কি করতে হবে, এখন ইকুয়াল দিতে হবে। ইকুয়াল দেওয়ার পর আমাদের কি করতে হবে, ডাবল কোটেশন দিতে হবে। ডাবল কোটেশনে আমরা যে ওয়েবসাইটটা দিব ওই ওয়েবসাইটটা আমাদের এখানে কপি করে দিতে হবে বা লিখতে হবে। আমি গুগল থেকে কোনো একটা ওয়েবসাইট কপি করে নিয়ে আসতেছি। দেখেন, কপি করে আমি এখান থেকে কপি করে নিয়ে আসতেছি। তো ওয়েবসাইট লিখে সার্চ দিই, ওয়েব স্টোর এটা দিয়ে দেখি কি আছে। দেখেন এখানে এই গুগলের এটাই আমি কপি করে নিতেছি, দেখি আমাকে কি দেয়। এই যে, ও সরি, এটাকে আমি কপি করে নিই। দেখি এই যে কপি লিঙ্ক অ্যাড্রেস, এটা কপি করে নিলাম। নেওয়ার পর এখন দেখেন আমরা যে এই যে এটা দিছি এইটার ভিতরে এটাকে পেস্ট করে দিব, যে অ্যাক্টিভিটি ইউজ করছি। এই দেখেন আমরা এটা পেস্ট করে দিলাম। তাও দেওয়ার পর আমাদের এখন কি করতে হবে, এটাকে এটা আমরা দিয়ে দিলাম। এখন আমরা যে ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আমাদের ব্যাপারটা হলো, এখন তো এটা দেওয়া শেষ। এখন আমাদের এটাকে আবার সেম প্রসেসে ওই করতে হবে, ওই আপনার ডাবল কোটেশনের ভিতরে নিতে হবে। দেন আমাদের এটা নিয়ে কমপ্লিট হওয়ার পর আমি এটাকে করে দিব, সেভ করে দিব। সেভ করে দিয়ে আমি জিনিসটাকে একটু রান করে দেখি আমাদের রেজাল্টটা কি আসে। তো রান করলাম, রিলোড হচ্ছে। রিলোড হওয়ার পর দেখেন গুগলের এটা প্রমোড .গুগল রেজাল্ট আসতেছে না। তার রিজন হলো আমাদের এইটা যে আমরা ওয়েবসাইটের এটা যে লিঙ্কটা দিছি আমাদের এটা গুগল কাজ করবে না। এখানে আমাদের একমাত্র কোনো ওয়েবসাইট ছাড়া এখানে অন্য কোনো সাইটের কাজ করবে না, এখানে শুধু ওয়েবসাইটই করবে। হ্যাঁ, এখানে কিন্তু আমরা ভিডিও ইউজ করতে পারি। দেখেন এইখানে আমি এটার জন্য ভিডিও ইউজ করব, দেখি ভিডিও দেওয়া যাবে। দেখেন, তো দেখেন আমাদের এই গুগলের এটা আসেনি, তা আসলো না। এর কারণ হলো ব্যাপারটা আমাদের যা বুঝতে পারলাম, এখানে যে আমাদের অনেকগুলো ছিল, এটা দেখেন আমাদের এর কারণে এই জিনিসগুলো আসেনি। এই দেখেন আমরা যে ওয়েবসাইটে এটা আসছি তার ওই লিঙ্কের মাঝখানে ওয়েব স্টোর, তারপর কনসোল এগুলো আছে, এগুলো আমাদের করতে জাস্ট কম পর্যন্ত এইটা আসবে। তো আমরা এটাকে কেটে দিব, দেখি তারপর আমাদের এটা হয় কিনা, রান করে কিনা। এখন আমরা এটাকে সেভ করে নিব, দেখি এখন রেজাল্টটা আমাদের কি আসে। তো দেখেন আমি সেভ করে নিলাম। সেভ করার পর আমি আবার আমাদের ওয়েবসাইটে যাচ্ছি, রিলোড দিব। রিলোড দেওয়ার পর দেখেন সুন্দর চলে আসছে আমাদের কিন্তু। আর হ্যাঁ, এটার সাইজটা আপনারা চাইলে এটার সাইজটাকে কিন্তু বড় করতে পারবেন। এটার সাইজটাকে আপনারা বড়ও করতে পারবেন, আবার ছোটও করতে পারবেন। এটার জন্য আমাদের যে সি প্লাস কোড এক্সপার্ট লেভেলে হতে হবে। তো ওইগুলা পরে দেখাবো যখন অন্য অন্য কোডগুলা ল্যাঙ্গুয়েজগুলো শিখবো তখন। আচ্ছা, যাই হোক, আমি এখন চাচ্ছি আমার এটার নিচে একটা ভিডিও রান করাইতে। তো দেখেন আমরা যখন ভিডিও ইউজ করব, তো আমি এইখানে চাইতেছি আমার এইটার আমার একটা ভিডিও রান হবে এটার ভিতরে। ধরেন যে এই যে এইখানে যে আছে, যাতে আমার সেকেন্ড পেজে যে আমাদের কি হয়, রানটা। এখন তো আমি এখানে গুগলের ক্রোমোর একটা দিছি, ওয়েবসাইট দিলাম। এখন এই ক্রোমোর ইয়েই মানে আমরা ক্রোমোর ভিতরে এই ক্রোমোর ওয়েবসাইটের ভিতরে আমরা একটা ভিডিওকে রান করাবো। এটার জন্য যাতে আমরা করতে পারি, নিচে এইখানে নিচে আমরা একটা বাটন দিব, ক্লিক হেয়ার বা কোনো একটা ক্লিক বাটন দিব, যাতে ওইটাতে ক্লিক করার পর আমাদের এটা চেঞ্জ হয়ে ভিডিওতে চলে আসে ওই ক্লিকে দিলে। তো এর জন্য আমাদের আরেকটা ট্যাগ ইউজ করতে হবে। এই ট্যাগটা ইউজ করতে হবে, আপনাদের কি মনে আছে যে আমাদের নামক একটা ট্যাগ ইউজ করতে হবে। তো ওই ফার্স্টে আমি এটা কিনছি লেস দ্যান এ গ্রেটার দ্যান, তার এটাকে আমাদের ক্লোজ করতে হবে। দেন এটাকে আমরা আবার ক্লোজ করে দিব, লেস দ্যান এ গ্রেটার দ্যান, এটাকে আমরা ক্লোজ করে দিলাম।
এটাকে ক্লোজ করার পর এখন আমরা যেটার ভিতরে ভিডিও দিব বা অন্য একটা আমরা এটার ভিতরে ওপেন করব। তো এর জন্য আমাদের কি করতে হবে, এর জন্য আমাদের করতে হবে যে ভিডিওর লিঙ্কটা আমাদের এখানে দিতে হবে, আমাদের আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। তো এটার জন্য আমরা কি করব, এটার ভিতরে আর একটা অ্যাট্রিবিউট ইউজ করব, আর এই অ্যাট্রিবিউটটাকে আমরা হার্প নামে চিনি, যেটা HARF হার্প। এটা দেন আমরা ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর আমাদের কি করতে হবে, ডাবল কোটেশন নিতে হবে। তো আপনারা তো এগুলো জানেনই, তো আমার মনে হয় এতদিন আপনাদের এগুলো ধারণা হয়ে গেছে, এগুলো আপনাদের মুখস্থ থাকার কথা। তো আমি অ্যাট্রিবিউটটা নিলাম। এখন আমি যে এইটার ভিতরে আরেকটা রান করাবো, মানে আমার এর পর আমি এখানে নিচে একটা বাটন থাকবো, এটা ক্লিক করার পর এইটাতে নতুন একটা ট্যাব ইউজ হবে। তো এর জন্য আমাদের কি করতে হবে, আমি যে আরেকটাই করব, এটার জন্য আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে আসতেছি। দেখি এখান থেকে একটা ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে আসি। হ্যাঁ, না থাক, এটা নিব না। তো আমি এইখানে নিউজ ফিডের কোনো নিয়ে আসতেছি। তো আমি এটার জন্য একটা লিঙ্ক নিয়ে আসতেছি। এর জন্য আমি যাব, এখন এখান থেকে দেখেন এখানে পুরো ফ্রি হোস্ট, এই লিঙ্কটাই নিয়ে আসতেছি। এটাকে কপি করে নিব আমি। এই যে কপি লিঙ্ক, এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি আবার উপরে চলে যাবো। দেন এইখানে আমি কি করব, এটাকে পেস্ট করে দিব। পেস্ট করার পর আমাদের যে এই যে বাকি এইগুলাকে আমরা রিমুভ করে দিব, যাতে আমাদের এটা রিমুভ করার পর আমাদের এখানে আবার এটাকে কি করতে হবে, ডাবল কোটেশন দিয়ে স্টপ করে দিতে হবে। আমাদের এই জিনিসটাকে ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করে দিতে হবে। ডাবল কোটেশন দিয়ে যখন আমরা ক্লোজ করে দিব, তখন আমাদের এটা আর কি হবে। তো আরেকটা জিনিস, আমাদের এখন এই জিনিসটা আমরা যে এটা করছিলাম, দেখেন আমরা এটা যখন সেভ করব, সেভ করার পর আমাদের এখানে রিলোড দিলে কিন্তু কোনো রেজাল্ট দেখা যাবে না। বলেন তো কেন রেজাল্ট দেখা যাবে না? তার রিজনটা হলো, আমরা কিন্তু এইখানে এ ট্যাগটা যে ইউজ করছি, এ ট্যাগের ভিতরে আমরা যে একটা নিব, এই আমরা যে আরেক কিছু লিখতে হবে। দেন আমরা কোথা থেকে, এখানে তো আমাদের কোনো ধরনের কোনো কিছু চিহ্ন আসেনি। এর জন্য আমাদের কি করতে হবে, এইখানে আমরা কোনো একটা নাম লিখব। আর কি লিখবো, এখানে টাচ মি লিখি। তো এখানে আমরা এখন লিখব টাচ মি, TOUCH, টাচ মি। এটা যখন আমরা লিখব, লেখার পর দেখি তারপরে আমাদের রেজাল্টটা কি আসে। এরপর এটাকে আমরা সেভ করে নিই, দেখি এখন আমাদের রেজাল্টটা কিছু আসে কিনা। দেখেন টাচ মি, এটা কিন্তু এইখানে চলে আসছে। তো আমরা তো এইটা এইখানে চাবো না, আমরা তো এই জিনিসটাকে কি করব, এই জিনিসটাকে আমরা ব্রেক করে নিচে দিব। এই জিনিসটা থাকবে আমাদের নিচে। এর জন্য আমাদের কি করতে হবে বলেন তো, একটা জিনিস নিচে আনার জন্য আমাদের ব্রেক ট্যাগ ইউজ করতে হবে। তো আমরা ব্রেক ট্যাগ ইউজ কীভাবে করে এটা তো আপনারা জানেনই। এর জন্য লেস দেন BR, আর এটার কোনো ক্লোজিং ট্যাগ নেই। আপনারা চাইলে ক্লোজিং ট্যাগও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। ব্রেক ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ হয় না। তো আমি দুইটা দিয়ে দিচ্ছি, লেস দেন BR, গ্রেটার দেন দিয়ে আমরা এটাকে সেভ করে নিব। দেখি আমাদের এখন রেজাল্টটা কি দেয়। দেখি আমাদের রিলোড দিয়ে দেখি আমাদের রেজাল্ট। এই দেখেন এখন সুন্দর কিন্তু টাচ মি নিচে চলে আসছে। তো এখন আমরা কাজ করব হলো আরেকটা জিনিস, আমরা এই যে এই লিঙ্কটিতে এইটা যাতে এইখানে কাজ করে, এর জন্য আমরা এইখানে আই ফ্রেমে আরেকটা ইউজ করতে হবে, ট্যাগ ইউজ করতে হবে, মানে আপনার অ্যাক্টিভিটি ইউজ করতে হবে। তো দেখেন আমি এখন কি করব, এইখানে আরেকটা অ্যাক্টিভিটি ইউজ করতে হবে আমাদের হার্পের। এখানে একটা অ্যাক্টিভিটি ইউজ করতে হবে, এটা হলো
যে ধরেন আমি ও যাই হোক, এখানে আগে ইউজ করতে হবে না, ইউজ করতে হবে এখন আমাদের এইখানে আই ফ্রেমের মাঝখানে আরেকটা ট্যাগ ইউজ করতে হবে। তার রিজন হলো আমরা যে এইটা এই যে এখন যে লিঙ্কটা নিচ্ছি প্রো ফ্রি হোস্ট, এই লিঙ্কটা এই ক্রোমোর ভিতরে রান করাবো। মানে এটাকে যখন ক্লিক করব তখন ক্রোমোটা সরে যে এইটা রান হবে, আবার এটা যখন ক্লিক করবো তখন এটা রান হবে। তো এর জন্য আমাদের কি করতে হবে, এখানে একটা ট্যাগ নিতে হবে। কি নামে? নেম নামে একটা ট্যাগ নিতে হবে। NAME নেম, তারপর ইকুয়াল, তারপর ডাবল কোটেশন। আমি ধরেন যে কোনো একটা নাম দিলাম, আমি প্রো ফ্রি হোস্টই দিচ্ছি, PRO প্রো FRW ফ্রি হোস্ট, HOST হোস্ট, প্রো ফ্রি হোস্ট। নামটা বড় হয়ে গেলো, এটা না দিয়ে ভালো ছিল। যাই হোক, এটা দিয়ে আবার এটাকে ডাবল কোটেশন ট্যাগ দিলাম। এখন এইটাকে আমাদের আরেকটা এই যে এর ট্যাগের এখানে আরেকটা অ্যাক্টিভিটি ইউজ করতে হবে। এই অ্যাক্টিভিটিটা ইউজ করতে হবে হলো আমরা যে এখানে একটা নামের দিছি, নাম ট্যাগ ইউজ করতেছি। এখন আমাদের এটা টার্গেট ট্যাগ, মানে আমাদের টার্গেটটা হলো এইখান থেকে আমাদের আরেক জায়গায় স্থানান্তর করা, ওইটাতে পৌঁছাতে হবে। এর জন্য আমাদের কি করতে হবে, ওই নামটা এখানে টার্গেট ট্যাগ অ্যাক্টিভিটি ইউজ করতে হবে। তো এর জন্য আমি TARGET টার্গেট ইকুয়াল, তারপরে এলো ডাবল কোটেশন, ওই যে ওইখানে যে নামটা দিচ্ছি ওইটা দিতে হবে। প্রো প্রো FRW ফ্রি হোস্ট, HOST হোস্ট। আর হ্যাঁ, এখানে যদি আপনার ওই নেমের যে অ্যাক্টিভিটি ইউজ করতেছেন এইখানে আর এখানে যদি নাম না এক না হয়, তাহলে কিন্তু আপনার এটা রান হবে না, কারণ তখন এটা ফাইলটা খুঁজে পাবে না। তো এখন এটা আমরা সেভ করে নিলাম। সেভ করার পর দেখি জিনিসটা আমাদের কি আসে, আমাদের রেজাল্টটা কি দেয়। এর জন্য চলুন আমি রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর হয়ে গেছে টাচ মি, এখানে ক্লিক করে দেখি আমাদের রেজাল্টটা কি আসছে। এই দেখুন চলে আসছে আমাদের কিন্তু ওয়েবসাইটটা, এটা চলে আসছে। আমাদের ফ্রি হোস্ট দিছিলাম ক্রোমোর জায়গায় এখন ওইটা চলে আসছে। তো আপনারা চাইলে এরকম করতে পারবেন আর কি, এগুলা এখানেই করতে পারবেন। আর আরেকটা জিনিস হলো আমরা যদি চাই এখন একটা নিচে একটা ভিডিও দিব, এই ভিডিওটা কিভাবে দিব? ধরেন যে আপনি ইউটিউবে ভিডিও বানাইছেন বা আমি যে ভিডিওটা বানাইতেছি এই ভিডিওটা আমি কিভাবে নিচে দিব, এর জন্য আমাদের আরেকটা করতে হবে, ট্যাগ নিতে হবে। তো আরেকটা ট্যাগ ইউজ করতে হবে আমাদের এটা। তো আপনারা তো দেখলেনই কিভাবে আপনার একটা আপনার ওয়েবসাইটের ভিতরে কিভাবে এরকম একটা ওয়েবসাইট রান করাবেন বা কোনো একটা লিঙ্ক রান করাবেন, এটার জন্য এরকমটা তো দেখলেনই আপনারা। তো এরকম আরও ভিডিও, আরও সামনে যে ভিডিও দিব এগুলাতে আরও নেক্সট ক্লাসে আরও আপার লেভেলে, মানে আরও অনেক কিছু থাকবে। তো ছবি কিভাবে তৈরি করবেন, নিজের আপনার যে ছবি পুরো ইয়ের মধ্যে কিভাবে করবেন, তারপরে আপনার দেন এরকম আপডেট কিছু পাবেন। আর আমার ভিডিওটি যদি আগেরগুলো না দেখেন তাহলে ওইগুলো দেখে আসেন, দেন এই কোডগুলো বুঝতে পারবেন। যদি আগেরগুলো না দেখে আসেন তাহলে এইগুলো কোনো রকমভাবে বুঝতে পারবেন না আপনারা।